তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে আজকে শপথ নেবেন নরেন্দ্র মোদী এবং গোটা দেশের নজর রয়েছে দিল্লি দিকে। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কারা যোগ দেবেন, কারা দেবেন না, তবে জানা যাচ্ছে কংগ্রেস থাকছে শপথ গ্রহণ অনুষ্ঠানে। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মল্লিকার্জুন খাড়গে। সম্ভাব্য মন্ত্রী হিসেবে আর ঠিক কারা কারা আজকে শপথ নিতে পারেন, গোটা বিষয়টা সম্পর্কে আমরা ইন ডিটেলস ইনফরমেশন নেব। সুচারু মিত্র রয়েছেন টেলিফোন লাইনে। সুচারু, দেখো, যেটা আমরা জানতে পাচ্ছি যে আজকে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি, তিনি যেতে চলেছেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে। মল্লিকার্জুন খাড়গে থাকবেন বলে জানতে পাচ্ছি আমরা, এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে অতিথি অভ্যাগতরা যারা বিদেশ থেকে আসার তারা চলে এসেছেন। এবার একটু সম্ভাব্য মন্ত্রীর তালিকায় যদি নজর রাখি, রামনাথ ঠাকুর একেবারে সম্ভাব্য মন্ত্রী সভায় আজকে তার শপথ নেওয়ার কথা, তিনি থাকছেন। এছাড়াও আমরা জানতে পাচ্ছি সম্ভাব্য মন্ত্রী সভার তালিকাতে কিন্তু আরো অনেকে রয়েছেন, সেই নামগুলো এক এক করে আমি বলবো। এবং সেখানে আমরা যেটা জানতে পাচ্ছি, জিতেন রাম মাঝি, তার যেমন নাম থাকছে চিরাগ পাসওয়ান, সম্ভাব্য মন্ত্রী হিসেবে চিরাগ পাসওয়ান তার নাম থাকছে। সম্ভাব্য মন্ত্রী হিসেবে নাম থাকছে অনুপ্রিয়া প্যাটেল, তার নাম থাকছে। জিতেন রাম মাঝির নাম আমি আগেই বললাম। লালন সিং, জেডিইউ এর পক্ষ থেকে শপথ নেবেন লালন সিং, তার নামও থাকছে। আমি বলবো যে আরো বেশ কয়েকটা নাম দেখানোর জন্য, যে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে আজকে কিন্তু এই বেশ কয়েকজন মন্ত্রী শপথ নেবেন। সংখ্যাটা হচ্ছে 18। সবাই শপথ না নিলেও 18 জন মন্ত্রী আজকে শপথ নেবেন, এমনটা আমরা জানতে পাচ্ছি। সম্ভাব্য মন্ত্রীর তালিকাতে রামনাথ ঠাকুর, সম্ভাব্য মন্ত্রীর তালিকাতে চিরাগ পাসওয়ান, সম্ভাব্য মন্ত্রীর তালিকাতে জিতেন রাম মাঝি, সম্ভাব্য মন্ত্রীর তালিকাতে লালন সিং, সম্ভাব্য মন্ত্রীর তালিকাতে অনুপ্রিয়া প্যাটেল, সম্ভাব্য মন্ত্রীর তালিকাতে রামনাথ ঠাকুর। মোটামুটি এই তথ্য আমরা পাচ্ছি, এবং জুলেখা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো সংখ্যাটা জানাতে পারবো। এবং আজকে যেটা আমরা জানতে পাচ্ছি, নরেন্দ্র মোদীর সঙ্গে 18 জন মন্ত্রী তারা শপথ নেবেন। তার মধ্যে অবশ্যই অমিত শাহ এবং তার সঙ্গে অবশ্যই রাজনাথ সিং থাকছেন। কিন্তু এছাড়াও শরিক দলের যাদের নামগুলো আমরা জানতে পাচ্ছি, যেমনটা তোমাকে জানাচ্ছিলাম, চিরাগ পাসওয়ান, অনুপ্রিয়া প্যাটেল, রামনাথ ঠাকুর, তারা কিন্তু আজকে শপথ নেবেন বলেই আমরা জানতে পাচ্ছি। এছাড়াও যে মন্ত্রিসভা তৈরি হচ্ছে এনডিএর, সেটা 55 জনের। তবে আবার বলবো, সবাই আজকে এখানে শপথ নেবেন না, আজকে শপথ নেবেন 18 জন। এবং ইতিমধ্যেই যারা যারা মন্ত্রী হচ্ছেন তাদের কাছে ফোন গিয়েছে, যারা ফোন পাচ্ছেন তারাই মন্ত্রী হচ্ছেন প্রায় নিশ্চিত। এবং যেটা এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ খবর বলা যেতে পারে, তৃণমূল কংগ্রেসের কেউ এই শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না ঠিকই, তবে মল্লিকার্জুন খাড়গে তিনি এই শপথ অনুষ্ঠানে থাকছেন, এমনটাই কিন্তু কংগ্রেস সূত্রে আমরা জানতে পারছি। একেবারে নজর থাক সুচারু, আপাতত ধন্যবাদ। এবং সুচারু ঠিক যেমনটা জানাচ্ছিল যে আজকে শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য, পাশাপাশি 18 জন মন্ত্রী আজকে শপথ নেবেন। কংগ্রেসের তরফ থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মল্লিকার্জুন খাড়গে, তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেউ যোগ দিচ্ছেন না, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি। সম্ভাব্য মন্ত্রী হচ্ছেন রামনাথ ঠাকুর, সম্ভাব্য মন্ত্রী হতে পারেন চিরাগ পাসওয়ান, পাশাপাশি অনুপ্রিয়া প্যাটেলও সম্ভাব্য মন্ত্রী হতে পারেন, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি। অন্যদিকে সম্ভাব্য মন্ত্রীর তালিকায় নাম রয়েছে রামনাথ ঠাকুরের, সম্ভাব্য মন্ত্রীর তালিকায় নাম রয়েছে চিরাগ পাসওয়ানের, অনুপ্রিয়া প্যাটেলেরও নাম রয়েছে সম্ভাব্য মন্ত্রীর তালিকাতে।